ওয়েলকাম ব্যাক পাবলিক পার্লামেন্ট জনতার সংসদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমি আজকে ঘুরে এসেছিলাম, ওই আমাদের এক আত্মীয় আছে এখানে চারতলায়, সেখানে মানে গত 3-4 দিন যাবত আছে। উনি চিকিৎসা নিচ্ছেন, একটা স্ট্রোকের মতো হয়েছিল। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছেন উনি। তো আজকে ভাবলাম যে আমি যেখানে আসছি আপনাদের সাথে আমি একটু আমার ভালো লাগা মন্দ লাগা এবং আজকের যে সিনারি এই শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটালের, সেই সিনারিটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। এটা কিন্তু শহীদ নজরুল ইসলাম যে মেডিকেল কলেজ আছে, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ছবি আছে শহীদ নজরুল ইসলাম সাহেবের। এই সৈয়দ নজরুল ইসলাম ছিলেন স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি, যিনি বঙ্গবন্ধুর অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তো ওনার নামেই ওনার যে সুযোগ্য পুত্র সৈয়দ আশরাফুল ইসলাম, বাংলাদেশের আওয়ামী লীগ সরকার আমলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী ছিলেন। আসলে উনি করেছিলেন এটা, ওনার অবদান। প্রায় 550 কোটি টাকা ব্যয়ে এখানে একটা 6তলা বিল্ডিং করেছিলেন। এই যে শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এটাই হচ্ছে হসপিটালের মূল ভবন। এর পাশে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজের যে হোস্টেল, এর পাশে ছাত্রছাত্রীরা সেখানে অবস্থান করে। তারপরে আছে এখানে একটা ক্যাফেটেরিয়া, এর পাশে আছে 5তলা একটা একাডেমিক বিল্ডিং, এর পাশে আছে অগ্রণী ব্যাংক, এর পাশেই আছে একটা মসজিদ। তো এখানে আধুনিক মানে একটা সুসজ্জিত একটা হসপিটাল, একটা বড় হসপিটাল। এই হসপিটালের আপনারা জানেন যে সারা বাংলাদেশে যে হসপিটালগুলো আছে, এই হসপিটালগুলো কিন্তু মানুষের আস্থার জায়গা গড়ে উঠতে পারে নাই। আমরা সেভাবে সেবা নিশ্চিত করতে পারি নাই। সেবা নিশ্চিত করেছে প্রাইভেট হসপিটালগুলো। প্রাইভেট হসপিটালগুলোতে হয় কি যে মানুষ মনে করে যে আমরা টাকা দিলে এখানে সেবা পাবো, কিন্তু এই সরকারি হসপিটালগুলোতে আমরা আসলে সেইভাবে পাবলিকের আস্থার জায়গাটা গড়ে তুলতে পারে নাই। এটা হচ্ছে সবার ব্যর্থতা, রাজনৈতিক দলের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা এবং কর্মচারী যারা আছেন এবং আমলা যারা আছেন, এটা সবারই ব্যর্থতা। কারণ আমরা সেই মেন্টালিটিতে বড় হইতে পারি নাই। আমরা দেশের বাইরে যাই, টাকা খরচ করি এবং দেশের বাইরের যে চিত্রগুলো দেখে এসে গল্প করি, অমুক দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া ওরা কত এগিয়ে গেছে, কিন্তু আমরা আসলে আগানোর জন্য সেরকম চেষ্টা করি না। তো যাই হোক, আমরা যে কথাটা বলতেছিলাম যে আসলে এই যে যারা শহীদ নজরুল ইসলামের জন্ম এই কিশোরগঞ্জে হয়েছিল বলেই হয়তো কিশোরগঞ্জের মানুষ একদিকে লাকি যে এত বড় একটা হসপিটাল। সারা বাংলাদেশে এই সময় এক নেকের অনুমোদনে 4টা হসপিটাল হয়েছিল। এর মধ্যে আমরা কিশোরগঞ্জে একটা হসপিটাল পেয়েছিলাম। এটা হচ্ছে আমি বলতে এই ক্রেডিটটা আমি দিতে চাই সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবকে। উনি ছিলেন রাজনীতিতে একজন সজ্জন ব্যক্তি, খুব ভালো মানুষ এবং নিরহংকারী এবং একজন সৎলোক। ওনার দুর্নীতির কোনো স্ক্যান্ডেল নাই। তো আমরা ওনাদের মতো যারা অনেস্ট লোক ছিল, রাজনীতিতে বড় বড় কীর্তিমান ছিলেন, তাদের নামটা নিতেও আজকে আমরা ভয় পাই। কারণ হচ্ছে যে আমাদের দেশে এত বাড়াবাড়ি হয়েছে, এই বাড়াবাড়ির ফলে আমরা নিজের ইজ্জতকে নিজে আসলে আমরা লুটিয়ে দিয়েছি। এটার জন্য দায়ী আমরা রাজনীতিবিদ, আমলা এবং যত রকমের পেশাজীবী আছে বাংলাদেশের মানুষ, সবাই আসলে এটার জন্য দায়ী। কয়েকদিন আগে দেখেছেন যে আমাদের সাবেক সিইসি প্রধান নির্বাচন কমিশনারকে জুতা পেটা করেছে। তো এটা কখনো কাম্য নয়। আমরা আসলে দেশে আইন আছে, বিচার আছে, আদালত আছে, কোর্ট আছে, এরা বিচার করবে। কাউকে আসলে আমরা অসম্মান করব না ব্যক্তিগতভাবে। তো এই যে বাড়াবাড়িগুলো আমরা করব না। যারা ক্ষমতায় আছেন তারা আসলে এ থেকে একটা লেসন নিতে পারেন। এই লেসনগুলো হচ্ছে যে এই দেশের মানুষ, এই দেশের আকাশ, এই দেশের বাতাস আসলে অন্যায় করে বেশি দিন টিকে থাকা যায় না, দুর্নীতি করে বেশি দিন টিকে থাকা যায় না। তো আমার কথা হচ্ছে যে একটা মানুষ তো 100% খারাপ হতে পারে না, তার কিছু ভালো গুণ থাকতে পারে, তার কিছু মন্দ গুণ থাকতে পারে।
আমরা সবসময় পজিটিভ দিকগুলো তুলে ধরব। এবং পরিশেষে আমি আপনাদেরকে সময় নষ্ট না করে আমি বর্তমান গভর্নমেন্ট এবং আমলা এবং সর্বসাধারণ ব্যবসায়ী সর্বসাধারণের কাছে আমি আমার আকুল আবেদন যে আমরা দেখেছি যে কোভিড-19-তে 2002 সালে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে এবং আমরা দেখেছি যে বাংলাদেশে যারা ধনী আছে তারা দেশের বাইরে যেতে চেয়েছিলেন কিন্তু পারেন নাই। তারপরেও কিন্তু আমাদের শিক্ষা হয় নাই, আমাদের সেবা স্বাস্থ্য খাতটা কিন্তু সেইভাবে ডেভেলপ করতে পারে নাই। এত বড় কোভিডের পরেও আমরা শিক্ষা নিতে পারে নাই। তো আমার সবার কাছে আকুল আবেদন থাকবে সরকার, ব্যবসায়ী, আমলা, সাধারণ মানুষ যে আসুন দেশটাকে এগিয়ে নিয়ে যাই, দেশটাকে দুর্নীতিমুক্ত করি। আমরা যাতে মনে না করি যে এটা আমার দায়িত্ব নয়, প্রত্যেকের দায়িত্ব। খুদা হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।